হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেন নিউ ভিডিও। বন্ধুরা, গতকাল রাতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের সাথে মধ্যকার ম্যাচটি ছিল গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ এই ম্যাচটির উপর ডিপেন্ড করে গ্রুপ ডিতে সুপার এইটে সাউথ আফ্রিকার সাথে কে যাচ্ছে সেটা নির্ভর করেছিল। আর ঠিক সেই ম্যাচটিতে বাংলাদেশ যখন 25 রানে জয়লাভ করে, আর এর মাধ্যমে গ্রুপ ডি থেকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা সুপার এইটে যাওয়ার পথটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাই করে গেছে সুপার এইটে। একটা দল বাকি ছিল, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই দলটা হচ্ছে নেদারল্যান্ড অথবা বাংলাদেশ। বাংলাদেশ যখন নেদারল্যান্ডকে 25 রানে হারিয়ে দিল, তখন প্রায় বাংলাদেশ সুপার এইটে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু একটা আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, আর সেই আনুষ্ঠানিকতা হলো নেদারল্যান্ডসের সাথে যে শ্রীলঙ্কার ম্যাচটা রয়েছে সেটার উপর একটু ডিপেন্ড করছে। মনে করেন বাংলাদেশের আরেকটা খেলা আছে কি নেপালের সাথে, সেই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায়, আনফরচুনেটলি আমরা আশ্বাস করি যে এই ম্যাচটা বাংলাদেশ হারবে না, আনফরচুনেটলি যদি হেরে যায় আর ওইদিকে যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার সাথে জিতে যায়, সেক্ষেত্রে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে নেট রান রেটে চলে আসবে। কিন্তু এক্ষেত্রে আশ্বাস করি যে আমরা বাংলাদেশের যে নেট রান রেটটা রয়েছে সেটা টপকাতে হলে নেদারল্যান্ডসকে ভালোভাবে জিততে হবে। শুধু জিতলে হবে না, ভালোভাবে জিততে তারপর সুপার এইটে যাওয়ার চেষ্টা করতে হবে, নতুবা বাংলাদেশ নেপালের সাথে হারলেও সুপার এইটে চলে যাবে। আর নেপালের সাথে জিতলে এটা তো কনফার্ম, এটা বলতে হয় না। আজকের বাংলাদেশের ম্যাচটা নেদারল্যান্ডসের সাথে একটু রিভিউ করা যাক। বাংলাদেশ 25 রানে জিতে গেছে, তারপরও কেমন খেলেছে বাংলাদেশ। আমরা যদি দুই লর্ডসের কথা বলি, একজন হচ্ছে লিটন কুমার দাস, আরেকজন হচ্ছে আমাদের ক্যাপ্টেন শান্তন। তারা দুইজন 2 রান করেছেন। একজন করেছেন 3 বল খেলে 1 রান, আরেকজন করেছে 2 বল খেলে 1 রান, অর্থাৎ দুইজন মিলে 5 বল খেলে 2 রান করেছেন। এই অবস্থা বাংলাদেশের ওপেনিং বা ওয়ান ডাউনের প্লেয়ারদের। আজকের এই ম্যাচে ভালো খেলেছে তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক। হ্যাঁ, লাস্টে জাকের আলী অনেক ভালো খেলার চেষ্টা করেছে, তিনি 200 স্ট্রাইক রেটে 7 বল খেলে 14 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ট্রাই করেছিলেন যেহেতু রানটা 170 প্লাস হয়। হ্যাঁ, 170 প্লাস হলে নেদারল্যান্ডসকে এই রানটা টপকাতে হয়তো কষ্ট হবে। মাহমুদুল্লাহ রিয়াদ এই টার্গেটে ব্যাট করেছে, তিনি 21 বল খেলে 25 রান করেছেন। ম্যাচটা ছিল অসাধারণ। আর অন্যদিকে সাকিব আল হাসান কামব্যাক করেছেন রানে, অনেকদিন পর দেখা পেলেন, একটি 50 করলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। তিনি 46 বলে 9টি চারের সাহায্যে 64 রান করেছেন। এটা একটা দুর্দান্ত ইনিংস ছিল, শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন। এটা ছিল সাকিব আল হাসানের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই বিশ্বকাপে অ্যাটলিস্ট যে সমালোচনাটা হচ্ছে না সাকিব আল হাসান, যে তিনি ফুরিয়ে গেছেন, হয়তো সাকিব আল হাসান ওয়াজ ফিনিশড, অনেক কথা হয়েছিল সাকিব আল হাসানের রানে না ফেরার কারণে। লাস্ট পর্যন্ত সাকিব আল হাসান জবাব দিয়েছে যে তিনি ফুরিয়ে যাননি, তিনি আবার কামব্যাক করেছেন এবং তিনি কামব্যাক করতে জানেন। সেই জিনিসটাই তিনি ক্লিয়ার করেছেন আজকের এই ম্যাচে, এখন একটা ইম্পর্টেন্ট ম্যাচে। আর তানজিদ হাসান তামিম ভালো খেলেছেন, তিনি একটা ছক্কা মেরেছেন, 5টি চারের সাহায্যে তিনি 26 বল খেলে 35 রান করেছেন। ম্যাচটা ছিল দুর্দান্ত। আর তাওহিদ হৃদয় ব্যাটে বলে তেমনটা করতে পারেনি, তিনি বোল্ড আউট হয়েছিলেন 9 বল খেলে। তিনি 15 বল খেলে 9 রান করেছেন। তিনি চেষ্টা করেছেন, বাট ম্যাচটা তুলে ধরতে পারেননি। তবে সবাই তো আর সবকিছু পারে না। অ্যাটলিস্ট সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদ কাজটা করে গেছে, তাদের যে কাজটা দরকার ছিল সেই কাজটা ঠিকঠাকভাবে করেছে বলে আজকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পেরেছে। সো আমরা এতটুকু বলতে পারি যে সুপার এইটের দূরে এখন গ্রুপ ডি থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস থেকে। নেদারল্যান্ডস এখন ডিপেন্ড করছে বাংলাদেশের উপর। বাংলাদেশ যদি না যায় তাহলে নেদারল্যান্ডস যাবে, অন্যথায় বাংলাদেশ খুব সহজে সুপার এইটে চলে যাবে।